এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে আমার পুচকুটাকে বৈশাখী জামা পরিয়ে রেডি করে নিচ্ছি। আমাদের একটা বৈশাখী প্রোগ্রাম আছে, অনেক ভাবিরা মিলে প্রোগ্রামটা অর্গানাইজ করতেছি। বিদেশের বাড়িতে একা একা থাকি, দেশীয় অনুষ্ঠানটা খুব মিস করি, তাই ভাবলাম যে সবাই মিলে একটু পালন করি। আর এই তো কথা বলতে বলতে অনুষ্ঠান বাড়িতে চলে আসছি। আর এখানে আমরা অনেক ভাবিরা মিলে এটা অর্গানাইজ করেছি, যে যার মতো ডিশ তৈরি করে আনছে। আর এখানে আমি ভর্তাগুলোকে একটু গোল গোল করে নিতেছি, এটাকে ডেকোরেশন করব এর জন্য। আর এটা এই ভাবির বাসাটা, ঈদ প্রোগ্রামটা যে ভাবির বাসায় হয়েছিল, অনেকে এই ভিডিওটা দেখেছেন। কারণ ভাবির বাসাটা অনেক বড়, স্পেসটা বড় থাকার কারণে এখানে যে কোনো প্রোগ্রাম করতে অনেক সুবিধা হয়। তো এখানে অনেক আইটেমের খাবার ছিল, মিষ্টি ছিল, ইলিশ মাছ ভাজা, এভারেজে সব কিছু মিলে 60 থেকে 58-59-60টা এরকম আইটেম হবে। তো এখানে সব ভাবিরা এখনো আসে নাই, আর কিছু কিছু ভাবিরা আসছে। তো এখানে খাবার দাবারগুলো সাজিয়ে নেওয়া হইতেছিল। আর এদিকে কথা বলতে বলতে বাকি ভাবিরাও চলে আসছে। আর এখানে একটা নববর্ষের কেক তৈরি করা হয়েছিল, সেটা আঁকি ভাবি করছে। তো ভাবি বাকি যে জিনিসগুলা সেগুলা গুছগাছ করে নিতেছে। আর এই তো ভর্তাগুলাকে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম। তো এত এত আইটেম ছিল যে টেবিলে জায়গাই নিচ্ছিল না। আর প্রত্যেকটা আইটেম কিন্তু যে যার মতো করে বানিয়ে এনেছে এখানে। তো এখানে কেকটা আঁকিভাবে বানিয়েছিল, কেকটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে প্রত্যেকটা ভর্তার মধ্যে আমরা যেটা করেছি সেটা বাংলাদেশি ফ্ল্যাগ দিয়ে, ফ্ল্যাগের মাঝখানে ভর্তার নাম লিখে দিছি। আর ভর্তার মধ্যে ফ্ল্যাগটা টুথপিক দিয়ে গেঁথে দিয়েছি, যাতে কাউকে জিজ্ঞেস করতে না হয়, দেখেই যাতে বোঝা যায় যে কোনটা কি ভর্তা, এর জন্য। তো এই আয়োজন দেখে না সবাই ভাবতেছে, মানে বলতেছিল, আল্লাহ এত কিছু, এত আয়োজন, এত খাবার কিভাবে খাবো। আসলে সবাই মিলে করতে করতে, একটা দুইটা করে করতে করতে অনেকগুলা হয়ে গেছে। আর টেবিলটা পুরা ভরে গিয়েছে, দেখতেই পারছেন। এখানে ইলিশ মাছ ভাজা ছিল, অনেক আইটেমের ভর্তা ছিল। আর প্রত্যেকটার মধ্যেই ফ্ল্যাগের যে লেখা ছিল ওইটা গেঁথে গেঁথে দিতেছিলাম, কারণ এতগুলা ভর্তার নাম তো আর সবাইকে বলা যাবে না যে কোনটা কি ভর্তা না কি। আর এখানে আরও কিছু কিছু ভর্তা ছিল, যেটা আমি একটু দেখিয়ে দিতেছিলাম, বা ফ্ল্যাগ একটু উল্টাপাল্টা ছিল, সেটা অন্য জায়গায় গেঁথে গেঁথে দিচ্ছিলাম। এই তো আসলে প্রবাসে থাকি, বাংলার কালচারটাকে খুব খুব মিস করি। হয়তো দেশে থাকলে বৈশাখের সময়টাতেই পালন করতে পারতাম, কিন্তু প্রবাসে তো ওইভাবে সবার এক টাইমে মানে এক সময়ে সময়টা হয়ে ওঠে না। দেখা গেছে যে আজকে আমি ফ্রি আছি, তো অন্যজন বিজি আছে। তো সব কিছু মিলে আসলে আমাদের বৈশাখ পালনটা একটু লেট করেই হয়ে গেল। তো যাই হোক, লেট করে হলেও বৈশাখেই কিন্তু করছি, হয়তো পয়লা বৈশাখটা করিনি, বাট বৈশাখের মধ্যেই করছি। আর বাঙালি আনাটাকে তুলে ধরার চেষ্টা করছি আমরা, কয়েকটা বাঙালি ফ্যামিলি মিলে। আরও অনেক ফ্যামিলি আছে, সবাইকে তো আর বলা যায় না, আবার কাউকে বলা হয়েছে, হয়তো তারা ব্যস্ত ছিল এর জন্য আসতে পারে নাই। তো যাই হোক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মধ্যে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। আর এদিকে তো খাবারগুলো দেখিয়ে দিচ্ছি, মিষ্টি, চিতই পিঠে, এখানে সেমাই ছিল, এখানে পাস্তা ছিল, দেন এখানে দই ছিল মাটির হাঁড়িতে, এখানে রসমালাই, এখানে ছিল পুডিং, এখানে লাড্ডু, এখানে একটা মিষ্টি ছিল, এখানে কাঁচাগোল্লা ছিল, আরও কিছু মিষ্টি ছিল, দই, ফুচকা, আর ইলিশ ভর্তা, তারপরে বাঁধাকপি ভর্তা, শিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, এটা চ্যাপা বাগার, আর এটা এমনি চ্যাপা ভর্তা, এটা কাঁঠাল বিচি, এখানে মটরশুঁটি, কালো জিরে, আর কি বলে বাদাম ভর্তা, এটা ছিল টক পাতা ভর্তা, আর এটা বরবটি ভর্তা, হ্যাঁ বরবটি, এটা পটল, আর এখানেও ছিল বরবটি ভর্তা প্লাস শিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা। তো সব পদের ভর্তাগুলোই আমি দেখিয়ে দিতেছিলাম, আর সাথে সাথে আপনাদেরকেও একটু বলে দিতেছি। যাই হোক, প্রত্যেকটা খাবার খুব মজা ছিল। আর খাবার মজার থেকেও বেশি ছিল দেখতে
দেখতে সুন্দর ছিল, মানে যে কথায় বলে না যে দেখার তৃপ্তিতে আত্মতৃপ্তি, মানে দেখেই তৃপ্তি লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল। তো দেখতে থাকেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, হয়তো আমি এখন রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমার বেবিটা খুবই ছোট, এটা আপনারা জানেন। তো সবাই আশা করি পাশে থাকবেন। তো অনেকেই আছে দেখা যায় ভিডিও সামনে যায় হয়তো দেখে না, বা দেখা যে যাই হোক অনেকদিন না দিলেও হয়তো বা ভিউ কমে যায়। আপনাদের তো সাপোর্ট করতে হবে, তাই না? আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, দেখতে থাকেন। তারপর আরেকটা ফ্ল্যাগ আছে, এটা কিসে লাগবো? এটা কি ডাল চচ্চড়ি? হ্যাঁ, কিন্তু বড় কলা দেয়, আরেকটা বড় কলাই তো। একটা বড় কলা তো খাইতে বসবে কিভাবে? এটা তো মনে হয় পুরো পুরো হয়ে যাবে, জন্য করি নাই। এত ইমেজ খাইতে পারবো? হ্যাঁ তো আর আইটেম আছে ভাই, রোস্ট আছে, খাসি আছে, গরু আছে। এত ছোট আছে আমি আজকে দামটা কালকে আমার বন্ধ আছে। জি ভাইয়া, আমি একজন পাইলাম তাই বলি 1 2 3 4 5 6 7 আচ্ছা এই যে এই রোস্টটা এবার খাইতে দাও। আচ্ছা এবার কি কইলাম? ও ভাবি আপনি উপরে দাঁড়াইছিলেন না, পুরো উপরে থেকে একটা ছবি তুলে দেন, দাঁড়ায় পুরোটা। আমি জানি না কিছু আমি ভাইকে থাকুন কই ওর একটা পাস্তা খাই, বড় দিকে আগে দিকে পাস্তা। জি পাস্তা খাই। আরে কি পাস্তা? সব ভাবিরা মিলে অনেক সুন্দর একটা বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনেক কষ্ট করে ভাবিরা অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন পাহাড়ি করেছে। খাবার পাহাড়ি খাবার ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও। আরো তো বাকি আছিল, ওটা তো রাখা জায়গা নেই নাকি? আর এদিকে হচ্ছে খাবার টেবিলে সাজিয়ে আমরা হচ্ছে একটু ফটোশ্যুট করতেছিলাম, আর আমাদের হাজবেন্ডরা ভাইয়ারা আমাদেরকে ছবি তুলে দিতেছিল আর বলতেছিল যে কখন খাবো, কখন আপনাদের ছবি তোলা শেষ হবে। যাই হোক, ভাইয়ারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে অ্যান্ড খেয়ে নিয়েছে। আর ভাইয়াদের খাওয়ার পরে হচ্ছে এখন আমাদের খাওয়ার পালা, আর আমি আমার প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি, ইলিশ মাছ ভাজা নিয়েছি, দেন সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। আর দেখতে এত লোভনীয় লাগতেছিল যে কি বলবো। তো প্লেটের ভিডিওটা অলরেডি করা শেষ, আর এখন হচ্ছে আমি খেতে বসে পড়ছি। আর এত মজার ছিল খাবারগুলো, যদিও সবগুলো আইটেম খাওয়া যায় না, কারণ এতগুলো আইটেম তো খাওয়া যায় না, আর মিষ্টি আইটেমও অনেকগুলো আছে। দেন এটা হচ্ছে খাওয়ার পরে আর সন্ধ্যার দিকে মিষ্টি আইটেমগুলো হচ্ছে টেবিলে সাজিয়ে রেখেছি, আর আমরা সবাই মিলে হচ্ছে একটু গল্প টল্প করতেছিলাম। আর যেহেতু মিষ্টি আইটেমগুলোও খেতে হবে, তাই না? তো এদিকে খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে আঁকি ভাবিকে খেতে দিয়ে বলতেছিলাম যে রিভিউ দেওয়ার কথা, যে কেমন হয়েছে ভাবি বলেন, মজা হয়েছে কিনা। তো ভাবি হচ্ছে খাচ্ছিল আর বলতেছিল হ্যাঁ অনেক মজা হয়েছে, মানে রিভিউ দিতেছিল। এই জিনিসটা খুব ভালো লাগতেছিল। হ্যাঁ, আমরা দুইজনকে এনেছি রিভিউ দেওয়ার জন্য। দুইজন একটু তাকান। আপনার দেয় নাই? তুমি কাকে দিচ্ছ? আমাদের ওই ভাবিকে। হ্যাঁ, কাকে রেখে দিল? পারবেন? ওকে, ঠিক আছে। বাটি আছে, এই বাটিতে দিয়ে নাও। যত ভিউ হয় আমি কিন্তু একটা করে দিবেন। হ্যাঁ ভাই, আগে আমি নিজে 1 টাকা পাইয়া লই, তারপরে দিব। এখন থেকে পয়সাও পাইলাম না। ড্রিঙ্কেন করবা? দাঁড়াও ভাবি, আমার এখানে কি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস আছে? আছে, ওকে। কিছু ড্রিঙ্কেন করবে। ভাবি একটা চামচ দিও তো। ফার্স্ট টাইম বানাইছি সেই কারণে। এই এটা খাওয়া তো দেখতেছে। আমি তো ভাবি লবণ দিছি ওটার ভিতরে। দিছে ভাইয়া, এটা দিছে। এটা দুধ নাই মনে হয়। টেস্ট করে দেখেন ভাই, আপনি তো টেস্ট করে দেখেন। সব দিছে, চটপটি মশলা দিছে। চটপটি মাস্টার।
Ay, ay, ay. Esto. আচ্ছা আচ্ছা গরম পানি আছে একবারে গরম পানি হ্যাঁ চটপটি এটা তো দেখা গেলে সমস্যা আছে আমার ফেসে সমস্যা আছে আপনি ডাইকা দেব না সমস্যা নেই Wow, wow, wow. না বাচ্চা কোটা তো দিবই না মরিচ লাগে মরিচ না ভাবি মরিচ লাগে মরিচ না আপনি একটু মরিচ অল্প একটু খাইতে দেবো পরে নাই অনেক টাকা না ভাই ভাই মরিচ লাগে মরিচ না Bagni koi? Bagni? আপনি এটা কত দাম ফুটকারি মরিচ দাম No, no, no. বন্ধ আমি আমাদের চ্যানেলে Oh, জিরো আছে এটা নাম আমি লিয়ে কাটু করেছি। এটা কার চটপটি কার আমি জানি না ভাই এটা কার এইখানে ভাই আমি নিয়ে নেব এই, রাখেন রাখেন আপনি আমার লগে এদিকে শেয়ার করুন দুজন। আমি তোমার একটা জাল এদিকে আয় পড়ুন, এদিকে আয় পড়ুন। জন ভাই, এদিকে আয় পড়ুন, দুজনে মিলে। শুনলেন ভাই? ভাবি চটপটি আপনার ভাই পারলেন না ওসে ভাই ওসে দুজনে মিলে। বড় প্রশ্ন করে। ভাবিও ধরেন, ভাবিও ধরেন। হাত ধরেন, সবাই ধরেন। ধরে আপনার করেন। হালকা একটু কষ্ট হয়েছে হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত কষ্ট করে চটপটি বানাইলাম তখন ওই জায়গায় লাভ দাদা ওইটা কি হইছে? 5 মিনিট পর ভাবি খাইলো কেমন লাগছে কাটছো ঠিক আছে এবার আম্মুর কাছে দাও সুন্দর করে কাইটা দেখ এখন খাও আমি কি তুলে দিতে আপনাকে খাওয়াই দেন